মর্নিং সকলকে। আজ রবিবার, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এবার অঙ্কুশকে ঘুম থেকে তুলব। উঠে বলো, ঘুম হয়েছে? হ্যাঁ, তোমার ঘুম হয়েছে? দিদি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বসো বসো, সোয়েটারটা পরে নাও, তারপর দেখবে না। পরে নাও। কি খাবে আজকে? তুমি কি খাবে? ডিম টোস্ট খাবে? ঠিক আছে, তোমার জন্য পরে ডিম টোস্ট বানিয়ে দেবো। আগে ব্রাশ করে নেবে। চলো তুমি। রোদ্দুর বেরিয়ে উঠে গেছে বলে সোয়েটারটা খুলে ফেলেছে। নাও, এবার ব্রাশ করে নাও। নাও, ধরো। দুধটা আমি গরম করে নিয়েছি রাত্রে একটা রেসিপি বানাবো বলে। তো আমি আলুগুলোকে আগে প্রথমে খোসা এরকম করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আজকে আমি বানাবো আজকে আমি বানাবো পালং শাক দিয়ে ঘুষো চিংড়ি। এই জন্য আলুগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল, তাই মা আমার আজকে দেখতে আসবে, তাই আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সারবো। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এটাতে তুলে নিলাম। মূলোগুলো আগে কেটে নিয়েছিলাম, সেটাও রেখে দিলাম এতে। আজকে আমি বানাবো পালং শাকের ঘন্ট, তাই আমি এখানে আলু মূলো কেটে নিলাম। এবার কেটে নেব সিম। এরকম ছোটো ছোটো করে সিমগুলোকে আমি কেটে নেব। সব সিমগুলো এরকমভাবে আমি কেটে নেব একে একে। এগুলো কাটা হয়ে গেলে এবার আমি কেটে নেব পালং শাক। পালং শাকের এই এটা কেটে নেবো প্রথমে। কেটে নিয়ে সব এই নোংরাগুলো আমি ফেলে দেবো, ভালো করে সাইজ করে নেবো। এই নোংরাগুলোকে, অনেক নোংরা থাকে এতে পালং শাকে, নোংরা ময়লা সব অনেক থাকে, থেকে যায়, রয়ে যায়। সুন্দর করে ঝেড়ে এগুলো সব পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো। তো আমি এবার পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। তো আমার অনেক দেরি হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিলাম। আমি
বড়িগুলো ভেজে তুলে নিলাম। যেহেতু আজ রবিবার, থাকে দেবো। জানো তো ছুটির দিন, অনেক কাজ থাকে, তাই আজ আমার রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে ততক্ষণ আমি শাকটা সবজিগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। এইদিকে একদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুর ডাল করে নিচ্ছি। আর এইদিকে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। জিরে 1 চামচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নেব। আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। তো আমি ঘুষো চিংড়ির বড়াও তৈরি করে নিলাম। তো বড়া আমার তৈরি হয়ে গেছে। তো আজকে আমি কি রান্না করেছি দেখো, বাটা মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, ঘুষো চিংড়ির বড়া, আর বানিয়েছি পালং শাক দিয়ে ঘুষো চিংড়ি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাই।